नमस्कार बंधुरा झर्णा किचेन सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आरेकटा रेसिपि निये आसछि। आजके तैरि करब शिंग माछ दिये रसुन दिये भुना। आमरा एखाने शिंग माछ भालोभाबे धुए केटे रेखेछि। आमादेर लागছে एखाने 1 चा चामच परिमाणेर मतो भाजा जिरे एबं एकटी बड़ साइजेर एकटी तेजपाता शिलपाटा बेटे निয়েছি। আর আমাদের লাগছে এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমরা এখানে 8 থেকে 9টি বড় বড় সাইজের রসুনের দেশি রসুন আমরা কোয়া করে নিয়েছি। 1 চিমটে পরিমাণের মতো গোটা কয়েক জিরে, আধা চা চামচ পরিমাণের মতো হলুদ, লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করব রসুন দিয়ে শিং মাছের ভুনা। খুবই মজাদার একটি রেসিপি। প্রথমে আমরা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমরা শিং মাছগুলো মাখিয়ে নিব। প্রথমে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখনো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এভাবে একদিন হলো আপনারা প্লিজ এভাবে রসুন দিয়ে শিং মাছ দিয়ে ভুনা করে খাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আমরা এখন মাছগুলো তেলে ভেজে নিব। আমরা কড়াইতে 1.5 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো আমরা উল্টিয়ে নেব। আমরা মাছগুলো উল্টিয়ে নিয়েছি। মাছগুলো হালকা করে ভেজে নিব। আর কিছুক্ষণ মাছগুলো ভেজে নিব। আমরা মাছগুলো এখন নামিয়ে নিব। আমরা মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মাঝে আমরা এখন গোটা কয়েক জিরে দিয়ে দিব, খুব সামান্য পরিমাণে। এখন পেঁয়াজ কুচি, এখন রসুন কুচি দিয়ে দেব। আমরা এখন একে একে প্রয়োজন মতো লবণ, সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আপনি ঝাল পছন্দ মতো আপনি দিয়ে দিবেন এবং ধনিয়ার গুঁড়ো। আপনি অবশ্যই চেষ্টা করবেন দেশি রসুনের কোয়া দিয়ে রান্না করতে, কারণ রসুন হার্টের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ছোট বড় সকলেরই পছন্দ হবে আশা করি। রসুন খুবই উপকারী একটি মশলা। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন প্রয়োজন মতো জল দিয়ে দিব। আমাদের জল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বলক আসার জন্য অপেক্ষা করব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিব। আপনারা অবশ্যই শিলপাটায় বেটে দিবেন, তাহলে টেস্টটা আরো বেড়ে যায়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর আপনারা চেষ্টা করবেন একবার হলো এভাবে রসুন দিয়ে শিং মাছের ভুনা তৈরি করে খেতে। খুবই মজাদার একটি রেসিপি। এখন মশলাটা ভালোভাবে সিদ্ধ হলে আমরা নামিয়ে নেব। আর নামানোর আগে খুব সামান্য পরিমাণের মতো একটু চিনি দিলে টেস্ট আরও বেড়ে যায়।
এখন আমরা কয়েক 4টে কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিব। আমরা আর 1 থেকে 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নিব। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের রসুন দিয়ে শিং মাছের বোনাটি তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।